সাধুজন, আমরা খুব সংক্ষিপ্তভাবে প্রথমে যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু আসসালামকে কেন্দ্র করে বা আমাদের মা হাওয়া আলাইহিসসালাতু আসসালামকে কেন্দ্র করে আমরা একটি ধারাবাহিক আলোচনায় আপনাদের স্বাগত জানাতে চাই। কেননা যে সকল 104খানা কিতাব রয়েছে তার মধ্যে যে 4টি প্রধান কিতাব বলে আমরা মনে করি, তার মধ্যে এই আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু আসসালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের বিষয়ে নানা ধরনের মিথ বা ঐতিহাসিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু কাহিনী বর্ণিত রয়েছে, সেগুলোও কাহিনী। এবং সেই কাহিনীগুলোর মধ্যে যদি আপনি সূক্ষ্ম জ্ঞানকে ধারণ করতে চান, তো সেখান থেকে আমরা যদি বলি যে আমরা যদি বাইবেল থেকে একটু আপনাদের স্বাগত জানাই বাইবেলের ঘটনাগুলো, তো সেখানে বলা হচ্ছে যে বাইবেলের ভাষাকে সহজ করে আমরা বলি যে মাবুদ আল্লাহ বলে ঘোষণা করা হচ্ছে। তিনি একক অনন্ত অসীম পবিত্র সত্তার মধ্যে ছিলেন। তিনি প্রথমে সংক্ষিপ্তভাবে, এগুলো আপনারা সকলেই জানেন, আমরা মূলত এর ভেতরে একটি পবিত্র জ্ঞান নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো আদম সৃষ্টি করার পরে তিনি একটি বাগানটির নাম হচ্ছে আদন, এটা একটি জান্নাতেরও নাম। সেই বাগান প্রস্তুত করে সেখানে আদম আলাইহিস সালামকে কৃষিকাজ করে খাওয়ার জন্য বললেন, বাইবেলের বর্ণনা অনুসারে, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই। এবং সেখানে বললেন তুমি কৃষিকাজ করে খাবে, এবং সেখানে তিনি বাগানের মধ্যে 2টি বৃক্ষ রোপণ করেন। একটি নাম হচ্ছে ট্রি অফ লাইফ, দ্য ট্রি অফ লাইফ অর্থাৎ জীবন বৃক্ষ, এবং অপরটি হচ্ছে দ্য ট্রি অফ নলেজ অফ গুড অ্যান্ড ইভিল, অর্থাৎ আরেকটি বৃক্ষ তিনি সেখানে রোপণ করেন, সেটিকে বলা হচ্ছে জ্ঞান বৃক্ষ, এবং যেখান থেকে ভালো মন্দের হিসাব নির্ধারণ করা যায়। এরপর তিনি এই জ্ঞান দান করার পরে হযরত আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি আর যাই করো সেই জ্ঞান বৃক্ষের কাছে যেও না, এবং তার ফল ভক্ষণ করলে তুমি মারা যাবে। এরপরে সেই জ্ঞান দান করার পরে আদম আলাইহিস সালামকে বলা হলো যে তুমি সেই আদম বাগানের মধ্যে নিজের মতো করে ফলমূল খাও এবং কৃষিকাজ করে জীবন ধারণ করো। কিছুদিন পরে যখন হযরত আদম আলাইহিস সালাম একাকিত্ব অনুভব করার পর আল্লাহ বললেন যে ঠিক আছে, তোমার একজন সঙ্গী দরকার। তিনি তাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দিলেন এবং তার বাম পাঁজরের হাড় দিয়ে মাংস দিয়ে তিনি তার মতো একজন তার সঙ্গিনী সৃষ্টি করলেন, তার নাম হচ্ছে হাওয়া। অ্যাদাম এবং ইভ, এই অ্যাডাম এবং ইভের বিষয়টি নানাভাবে বর্ণিত, নানান জায়গায় বর্ণিত, আমাদের কোরআনের মধ্যেও সেই বিষয়গুলো আছে। আমরা আজকে সেই বাইবেলের অংশটুকু নিয়ে আমরা মূল কথাটা আপনাদের জানাতে চাই। সেখানে বলা হলো যে তোমার সঙ্গিনী হিসাবে হাওয়াকে সৃষ্টি করা হলো। এরপর অনেক কিছু সৃষ্টির মধ্য দিয়ে সেই আদন উদ্যানে বা বাগানে, জান্নাত মানে কিন্তু বাগান, সেই বাগানে যখন তারা খুব ভালোভাবেই তাদের জীবন জীবিকা নির্বাহ করতে করতে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় সেখানে সর্প বা সাপ একটি সৃষ্টি, সে এসে মা হাওয়াকে পরিচিত করে যে দেখো ওই যে বৃক্ষটি দেখো কত চমৎকার সেই ফল এবং খুবই সুস্বাদু তার স্বাদ, তুমি যদি সেই গাছের ফল না খাও তাহলে অনেক কিছু থেকে বঞ্চিত হবে। তখন মা হাওয়া বললেন যে না, আল্লাহ তাআলা সেই বৃক্ষের ফল ভক্ষণ করতে বা খেতে নিষেধ করেছেন, তাতে আমাদের মৃত্যু ঘটবে। কিন্তু সাপ বলল দেখো ওই গাছের নাম হচ্ছে সে দ্য ট্রি অফ নলেজ অফ গুড অ্যান্ড ইভিল, অর্থাৎ সেটি হচ্ছে জ্ঞান বৃক্ষ। সেই গাছের ফল যদি তুমি খাও তাহলে মরবে না, তো বরং তোমার কাছে ভালো মন্দ সব কিছু পরিষ্কার হয়ে যাবে, এখন তুমি যেটা বুঝতে পারো না। তো সেই সাপের প্ররোচনায় পরিচিত হয়ে মা হাওয়া সেই গাছের ফল খেলেন এবং সেই ফল এনে হযরত আদম আলাইহিস সালামকে দিলে তিনিও সেটি খেয়ে ফেলেন, এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে জ্ঞান চক্ষুর উদয় ঘটে। পুরো বিষয়টা কিন্তু রূপক। আমরা আপনাদের বলেছি যে সকল ধর্মেই কিন্তু 2 ধরনের বাক্য ব্যবহার করেছেন মহান রব্বুল আলামিন, বিশেষ কোরআনের কথা। একটি হচ্ছে রূপক, একটি সাধারণ, মুকাত্তাদ বা মুতাশাবিহা বলা হয়। তো এই পুরো গল্পটি এইরকম। এরপরে আল্লাহ তাআলা বিকেলবেলা যখন বাগানে এসে দেখেন যে কাউকে খুঁজে পাচ্ছেন না, তখন তিনি আদমকে ডাকা শুরু করলেন। আদম বলছেন যে আমি আপনার সামনে যেতে পারবো না। যে কেন? যে আমি যখন তাদের জ্ঞান বৃক্ষের ফল খেলেন, দ্য ট্রি অফ নলেজ অফ গুড অ্যান্ড এভিল, তখন তারা নিজেদের তাকিয়ে দেখলেন তারা উলঙ্গ। এর আগে তারা অনুভব করতে পারেনি তারা উলঙ্গ। তারা লজ্জাবোধ করলেন, তারা লুকিয়ে পড়লেন। তখন আল্লাহ বললেন
বা মাবুদ আল্লাহ বাইবেলের ভাষায়। তিনি বললেন তুমি কই আদম? তখন আদম বলে যে আমি তো এই অবস্থা আপনার সামনে আসতে পারবো না, আমি লুকিয়ে আছি। যে কেন? যে আমরা তো উলঙ্গ। কি করে বুঝতে পারলে? তোমরা কি সেই বৃক্ষের ফল ভক্ষণ করেছো, খেয়েছো? তখন আদম বললেন যে না, আমি খেতে চাইনি, হাওয়া আমাকে সেই ফল খেতে প্ররোচিত করেছে। তখন আল্লাহ বা মাবুদ আল্লাহ খুব নানাভাবে তাকে ভর্ৎসনা করলেন এবং বললেন তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও। এবং সেই ক্ষেত্রে বলা হলো বাইবেলের ভাষায় সকল দায় দেওয়া হলো হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে, এবং বলা হলো যে এই সাপকে, যে সাপের কথাই মা হাওয়া আলাইহিস সালাম সেই ফল ভক্ষণ করেছেন, জ্ঞান বৃক্ষের ফল, এবং তার দরুন সাপকে অভিসম্পাত করে বলা হলো যে তুমি সারা জীবন বুক দিয়ে পৃথিবীতে চলাফেরা করবে, ধুলাবালি খাবে, এবং তোমাদের বংশের মধ্যে তোমাদের শত্রু তোমরাই জন্ম লাভ করবে। এবং মা হাওয়া আলাইহিস সালামকে একইভাবে বললেন তোমার সন্তানেরা, তুমিও সন্তান জন্ম দেওয়ার সময় সর্বোচ্চ কষ্ট লাভ করবে, এবং তোমার সন্তানদের মধ্যেও শত্রুতা, বৈরিতা, পারস্পরিক সংঘর্ষে তারা লিপ্ত থাকবে, এবং যত সন্তান পৃথিবীতে আসবে সকলেই এই পাপ ভোগ করবে। মোটামুটি এই হচ্ছে বাইবেলের কাহিনীর সারসংক্ষেপ। কোরআন কিন্তু একটু আলাদা কথা বলছে। আমরা কোরআনের বিষয়ে যাব। তো বাইবেলের বিষয়গুলো নিয়ে নানা মনির, নানা মত, নানা সাধকের নানা ধরনের ব্যাখ্যা রয়েছে। তো আমরা মূল জায়গায় যেতে চাই। এটি গল্পের মূল নির্যাসের মধ্যে রয়েছে এখানে উদ্যান, নাম হচ্ছে কি উদ্যানের কথা আমরা বললাম? আদন, জান্নাতুল রাইম, এরকম অনেকগুলো জান্নাতের নাম আছে। সেইগুলোর সবগুলোর অর্থ হচ্ছে বাগান। এবং এগুলোর রহস্য ভেদ করলে সাধারণ মানুষ একটু পিছনে যেতে বাধ্য, কারণ এগুলোর প্রকৃত স্বরূপ শরিয়ার ভাষায় বা প্রচলিত অর্থে এগুলোকে কেন্দ্র করে যত রূপকভাবে একে নানা রকম বিষয় ভোগের নানা রকমের উপাদান দিয়ে সাজানো হয়েছে, বিষয়গুলো আসলে সেরকম নয়। এর আধ্যাত্মিকতা নিয়ে আমরা অবশ্যই আপনাদের সামনে আসতে চাই, এবং আমরা কোরআন দর্শনের, কোরআন শব্দ সংজ্ঞার মধ্যে এই জান্নাতের পরিচয়, শাব্দিক যে বহুমাত্রিক যে সুফি দর্শনের আলোয় যে শব্দগুলো সম্যকভাবে কোন সত্যকে ধারণ করে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সামনে হাজির হব। তো এখন এই যে বাইবেলের গল্পের মধ্যে আমরা কয়েকটি বিষয় আপনাদের একটু চিন্তা চেতনার মধ্যে নিয়ে নতুন করে ভাবতে বলি, এবং কোরআনিক দৃষ্টিভঙ্গি নিয়েও আমরা কিছুটা কথা বলবো। এবং সেখান থেকে মূল জায়গা এটা যে এই যে আল্লাহ তাআলা যে উদ্যানে রাখলেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, অনেকগুলো প্রশ্ন আসে। প্রশ্নগুলো আমি রেখে যাব, আপনারা আপনাদের মতো করে একটু এর উত্তর খুঁজতে চাইলেই অনেক সত্য আপনারা জেনে যাবেন। যে গাছটির কথা বলা হচ্ছে দ্য ট্রি অফ লাইফ, দ্য ট্রি অফ নলেজ অফ গুড অ্যান্ড ইভিল, এই দুটি বৃক্ষের যদি প্রকৃত স্বরূপ আমরা উন্মোচন করতে চাই, জ্ঞান বৃক্ষ কাকে বলে, জীবাণু বৃক্ষ কাকে বলে, এটি আপনারা একটু খুঁজবেন। আমরা পরবর্তী গল্প দর্শনে এটি নিয়ে হয়তো কিছুটা আপনাদের সঙ্গে আবারও এই বিষয়ের হাকিকত নিয়ে কথা বলতে চাই। সাধুজন, সবচেয়ে বড় দুঃখজনক বিষয় যে এতকাল পর্যন্ত আমরা এই বাইবেলের বাইরে আসি যে আদম এবং হাওয়া আলাইহিস সালামের যে এই যে কাহিনী প্রায় এক, উদ্ধৃতি বা উপস্থাপন শৈলীটা একটু ভিন্ন। বাইবেল এবং কোরআনের মধ্যে বিষয়গুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এর উপমা আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। তো আমরা যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধকদের জন্য, সুফিদের জন্য, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ এটি না বললে, না জানলে এগুলো অন্ধকার আচ্ছন্ন বা এগুলো রূপকভাবেই থেকে যাবে। জ্ঞান বৃক্ষ আসলে কি? সেই জ্ঞান বৃক্ষের ফল ভক্ষণ করার পরে মানুষ তার অস্তিত্বের দিকে নজর দেয়, এবং সাধারণভাবে বলা হচ্ছে যে মানুষ বুঝতে পারে যে সে উলঙ্গ, এবং তখন সে বলা হচ্ছে সে ডুমুর গাছের বৃক্ষগুলো নিয়ে ঘাগরা তৈরি করে নিজেকে লজ্জাস্থানকে তারা ঢেকে রেখেছিল। এখন গন্ধম ফল, আমরা সরাসরি কোরআনের ভাষায় আসি, এই আয়াতগুলো নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের ধরে ধরে এই আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম নির্ভর যে আয়াতগুলো, অনেকগুলো আয়াত আছে, আমরা সেগুলো থেকে কিছু আয়াত আজকেও আপনাদের সামনে উপস্থাপন করব। যে গন্ধম ফল খাওয়ার ফলে একে অপরের প্রতি তারা আসক্ত হলো, এবং তারা যে কর্মটি সাধন করলো সেই কর্মটি আল্লাহর মনোপুত নয়। বিধায় আল্লাহ আদম আলাইহিস সালামকে বা হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন যে যাও তোমরা সেখানে গিয়ে প্রায়শ্চিত্ত করে আসো, এবং সেই আদম তৈরি করার পরে সিজদা করার কথা বলা হলো। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি সুফি দর্শনে বা পৃথিবীর জীবমানে মহামানবিক জীবন দর্শনের মূল্যবান একটি বিষয়। তো আমরা এই জায়গায় আপনাদের ট্রি অফ লাইফ বলা হচ্ছে বা দ্য ট্রি অফ নলেজ অ্যান্ড গুড অ্যান্ড ইভিল, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে বা চিন্তার মধ্যে আপনারা একটু গবেষণাধর্মী সূক্ষ্মতা নিয়ে খোঁজার চেষ্টা করুন। এবং আমরা যে কথাটি বলে মূল জায়গায় যেতে চাই সেটি হচ্ছে যে গন্ধম ফল খেয়েছিলেন
তো গন্ধম ফল বলতে এখনও আমাদের সমাজে অধিকাংশ সাধারণ মানুষ, যারা সাধারণ নাম কা ওয়াস্তে মুসলমান, যারা কোরআন হাত দিয়ে ছুঁয়ে চুমু খেয়ে বা যেটুকু পড়ে তার অর্থ একটাও বোঝে না, কিন্তু পড়ে, খতম দেয় রমজান মাসে 1 খতম 2 খতম 3 খতম, কিন্তু এর ভেতরে কি আছে এটি তাদের জানার সময় নয়। কারণ তারা গন্ধম ফল বলতে একটি ফল, আক্ষরিক অর্থেই একটি ফলকে বুঝে থাকেন, কিন্তু আসলে গন্ধম ফলটা কি? আমরা এই কথাটি এই জন্যই বলতে চাই, অনেকেই এখন পর্যন্ত গন্ধম ফলের প্রকৃত পরিচয় সাধারণত কোরআনের মধ্যেও হয়তো রূপকতার কারণেই অধিকাংশ তাফসীরকারক এগুলোকে ঠিক সেইভাবে সরাসরি বলেননি। আমরা সেই সরাসরি জায়গাটি থেকে আপনাদের নিয়ে যাব আদম আলাইহিস সালামের কাছে। গন্ধম ফলটা আসলে কি? তারা একে অপরের লজ্জাস্থানকে দর্শন করলো এবং আকৃষ্ট হলো এবং যৌনকর্মে লিপ্ত হলো। তো বলা হচ্ছে, সাধারণ অর্থে আমরা বলি যে গন্ধম ফলের আকারটা বলা হচ্ছে গমের মতো। তো মূলত আমরা সরাসরি যেহেতু সুফি গল্প দর্শনের মধ্যে যদি আমরা সত্য কতটুকু, আমরা যতটুকু জেনেছি ততটুকু না বলি, তাহলে আমাদের এই দর্শন বা আমাদের এই আত্মশুদ্ধির জায়গাটি আসলে কখনোই পরিপূর্ণতা লাভ করবে না। গন্ধম ফল মূলত যৌনতার একটি প্রতীক এবং নারীদের যৌনাঙ্গর আকারটা অনেকটা গমের মতো। তো এই গন্ধম ফলকে রূপকভাবে কোরআনে বলা হয়েছে এবং সেই গন্ধম ফল ভক্ষণ করা বা যৌনকর্মে লিপ্ত হওয়ার কারণেই আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাতে থাকার পবিত্রতাকে নষ্ট করেছ এবং তোমরা অভিসম্পদ করেন আল্লাহ তাআলা। এবং দীর্ঘ সময়, কেউ বলেন 600 বছর, কেউ বলেন 900 বছর কান্নাকাটির পরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ শেষ পর্যন্ত দয়াময় দয়াশীল হয়ে তাকে কিছু নাম শিখিয়ে দেন এবং সেই নামের উসিলায়, এটি সূরা বাকারা রয়েছে, আমরা পরবর্তীতে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেই নামের উসিলায় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ক্ষমা করে দেন এবং বলেন যে যাও পৃথিবীতে, সেখানে যে অপেক্ষা করতে থাকো, আমি যুগে যুগে আমার মনোনীত মহামানবগণকে সেখানে প্রেরণ করব, তোমরা তাদের অনুসরণ করবে, তারা তোমাদের মধ্যে আমার পরিচয় দেবে, কিতাব পাঠ করে শোনাবে, তোমাদেরকে পরিশুদ্ধ করবে, তত্ত্বজ্ঞান দান করবে এবং যা তোমরা জানতে না তাই জানাবে। তোমরা তাদেরকে পরিপূর্ণ অনুসরণ করলে তোমরা আবারও পরিশুদ্ধ হয়ে আবার আমার কাছে ফিরে আসতে পারবে। এইটি হচ্ছে মানব সৃষ্টি, আদম আলাইহিস সালাম এর মূল যে দর্শন, সেখান থেকে আমাদের এই যাত্রা শুরু। এটি নিয়ে ব্যাপক বিস্তৃত আলোচনা, নানাভাবে, নানা ভাষায়, নানান মনীষী তাদের যার যতটুকু অর্জিত জ্ঞান ততটুকু নিয়ে তারা ব্যাখ্যা করেছেন। তো গন্ধম ফলটা আসলে কি, এটি কখন খাওয়া যাবে কখন খাওয়া যাবে না, এই বিষয়টি এখন আমাদের মধ্যে পরিষ্কার নয়। আমি প্রসঙ্গত বলি যে যেই ভুলটি আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম করলেন, যদিও বাইবেলে বলছে যে এরা মহাপাপ করেছে, এই পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে তাদের সন্তান সহ করতে হবে পৃথিবীতে। কিন্তু আল্লাহ তাআলা এখানে একটু দয়া পরবশ হয়ে কোরআনের মধ্যে বললেন যে তোমরা যাও, তোমরা যে ভুল করেছো, শয়তানের কথায় পরিচিত হয়েছি, শয়তান কে এটি নিয়েও গভীর আলোচনা রয়েছে। আমরা নিশ্চয়ই এর হাকিকতটা জানাতে চাই। শয়তান আসলে কোনো একক সত্তা নাকি শয়তানের কোনো প্রতীকী স্বরূপ আছে, এটি নিয়েও আমরা এর সত্য বা হাকিকাত বা মারেফাত জানার চেষ্টা করব, যেগুলো মহামানবের দৃষ্টিতে, সুফিদের দৃষ্টিতে এগুলো আমরা জানতে পেরেছি। সাধুজান, এই যে বাইবেলের ভাষায় মহাপাপ এবং সে অপরাধ আমরা করে আসছি একটার পর একটা, ঠিক একই রকমভাবে কোরআনুল কারিমের দৃষ্টিতেও এই যে ভুল বা এই যে শয়তান কর্তৃক পরিচিত হয়ে যে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যে ভুল কর্ম করলেন, যে যৌনকর্মে লিপ্ত হয়ে তারা অভিসম্পাতের মুখোমুখি হলেন এবং তার ফলশ্রুতিতে পৃথিবীতে এসে সে আদম সন্তানদের পক্ষ থেকে তাদের পরিশুদ্ধ করার জন্য মহান রব্বুল আলামিন আমাদের মধ্য থেকেই যে নবী রাসূল, পীর পয়গম্বর, গাউস কুতুব, মহামানবদের প্রেরণ করেছেন আমাদের মুক্তির জন্য। এই কর্মকাণ্ড বা এই পরীক্ষা নিরীক্ষা কেন্দ্রিক এই মানব জীবনের মূল লক্ষ্য আসলে কি? আমাদের পরিশুদ্ধতা অর্জন এবং রবের পরিচয় লাভ করে তার কাছে পুনরায় প্রত্যাগমন করা। এই সংক্ষিপ্ত এই মানব জীবনের এই পরিসরে যে সত্য বা যে আহ্বান বা যে সাধনা আমাদের সকলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা অধিকাংশ মানুষ সেই সাধনার পবিত্রতাগুলোকে আমরা অস্বীকার করে আমরা ক্রমাগতভাবে নিজেদের মতো করে ধর্মগ্রন্থের অপব্যাখ্যা করে, নিজেদের মতো করে তার প্রচার প্রসার করে আমরা আমাদের মূল দর্শন থেকে অনেক দূরে সরে এসেছি। বিধায় শত দল, শত মত, শত পথ গড়ে উঠেছে, পারস্পরিক বিভেদ, বৈষম্য, বিদ্বেষ তৈরি হয়েছে এবং আমরা সমগ্র
মানব জাতি একটি পরিবার হওয়া সত্ত্বেও, সকলেই কোনো না কোনো মহামানবের অনুসারী হওয়া সত্ত্বেও আমরা একে অপরের প্রতি চরম বিদ্বেষ পোষণ করি এবং একে অপরকে হত্যা করতে দ্বিধাবোধ করি না। বিধায় এই যে অপকর্ম, অপধর্ম, অপশাসন, এই যে সাম্প্রদায়িকতা, এগুলো থেকে বিশ্ববাসীকে কে প্রেমের পথে, মুক্তির পথে, ক্ষমার পথে, আত্মশুদ্ধির পথে, বিশ্ব শান্তির পথে আহ্বান জানাবেন? অথচ আল্লাহ বলছেন, আমি প্রতিটি ভাষায়, প্রতিটি গোত্রে আমি আমার প্রতিনিধি প্রেরণ করি। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রতিটি মানুষের কাছে আমার এই প্রতিনিধিকে সংযুক্ত না করে আমি সেই মানুষের বিচার সম্পন্ন করব না। এত মহামহিম পবিত্র দয়াময় দয়াল দাতার এই আহ্বানকে আমরা কে কতটুকু সাক্ষ্য দিতে পারছি, কে কতটুকু সত্য ন্যায় পবিত্র জীবন ধারণ করতে পারছি, সে বিষয়টি যদি আমরা আমাদের নিজেদের দিকে তাকাই তাহলে উপলব্ধি করতে পারবো। সাধুজন, আমরা এই আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কেন্দ্র করে দীর্ঘ আলোচনা বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্নভাবে আছে, সেগুলো ক্রমাগতভাবে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ ক্রমাগতভাবে বিস্তৃত হয়ে চলেছে। আমরা বরং একটু কোরআনিক দৃষ্টির মধ্যে আপনাদের একটু নিয়ে যাই খুব সংক্ষিপ্ত আকারে, যাতে করে আমরা আপনাদের একটু জানাতে পারি যে আসলে মূল বিষয়টি কি। এবং সেটি এই জন্য দরকার যে আমরা নানাভাবে বিভ্রান্ত হচ্ছি এবং আমরা মূল সত্য থেকে দূরে সরে আসছি। তো যেই গন্ধম ফল খাওয়ার জন্য আজকে আমরা পৃথিবীতে বা আমাদের আদিপিতার মধ্য দিয়ে পৃথিবীতে, সেই গন্ধম ফলটি আসলে যেইভাবে উপভোগ করার কথা বলা হয়েছে, যেইভাবে আমরা সেই গন্ধম ফলের সঠিক ব্যবহার করলে আমরা মহামানব তৈরি করার জন্য বা মহামানব সৃষ্টির জন্য আমাদের যে সাধনা করা প্রয়োজন, সেই মহামানবিক জীবন চেতনাকে যতক্ষণ না ধারণ না করছি ততক্ষণ কিন্তু আমাদের মুক্তি নাই। এবং এটি সকল ধর্মেরও মূল কথা। পৃথিবীতে মানুষ হিসাবে আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে যে একজন পরিশুদ্ধ মানব শিশুকে পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধি রূপে নিয়ে আসার জন্য সাধনা করা। এবং আমরা যে অর্থ, বিত্ত, মান, সম্মান, সম্পদের অধিকারী হই, যে জ্ঞান গরিমার অধিকারী হই, সকল কিছুর চাইতে, পৃথিবীর সকল সম্পদের চাইতে মানুষ হিসেবে আপনার সবচেয়ে বড় কাজ হচ্ছে একজন সুসন্তান জন্ম দেওয়া। তো এই সুসন্তান জন্ম দিতে গেলে এর পেছনের যে সাধনা, সে সাধনার কথাগুলো সকল ধর্মেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনোভাবেই সেই সত্যকে সামনে নিয়ে আসতে পারিনি। এবং সেই যৌনতা বা যে সৃষ্টির রহস্য, মানব সৃষ্টির যে রহস্যগার এই মানব দেহকে যতক্ষণ না আমরা পরিশুদ্ধ না করতে পারছি, যতক্ষণ না আমরা আমাদের বীজকে, আমাদের মানব সৃষ্টির যে মূলাধার, সেই পবিত্র সত্যকে যতক্ষণ না আমরা সাক্ষ্য না দিচ্ছি আমাদের এই মানব জীবনে, আমরা সন্তান জন্ম দিচ্ছি বটে, কিন্তু সে সন্তান সুসন্তান হচ্ছে না। এবং কিভাবে সুসন্তান পৃথিবীতে আনা যায়, এইটি সবচেয়ে বড় সাধনা। এবং এই জন্য নিজেকে তৈরি করতে হয়। অর্থাৎ এটুকু অন্তত বলা যায় যে গন্ধম হচ্ছে আসলে যৌন কর্ম। এই যৌন কর্মের মধ্য দিয়ে আমরা পৃথিবীর দুঃখময় এই জীবন দেহ ধারণ করি। তো পিতামাতা যদি শুদ্ধ এবং সাধক হন, সুফি হন, তাহলে তাদের ভেতর থেকে যে কামনা বা অস্থিরতা বা ভোগাক্রান্ত যে জৈবিকতা, সেটা থাকা অবস্থায় যা জন্ম দেওয়া হয় সেগুলো জৈবিকভাবে অস্থিরতার মধ্যেই এই পৃথিবীতে সে সকল বীর্য এবং বীর্যের মধ্যে যে বীর্যধারায় যে সন্তান বা যে সৃষ্টি আগমন ঘটে পৃথিবীতে, সেগুলো পিতামাতার মানসিক, এটা সনাতন ধর্মের ভাষায় সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক তিনটি বিশেষ গুণাবলীর মধ্য দিয়েই এই পৃথিবীতে মানব শিশুর আগমন ঘটে। এবং মানব শিশুই পৃথিবীর সবচেয়ে বড় পবিত্র সম্পদ। তো আমরা যদি সত্য না বলি বা হালাল উপার্জন না খাই, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও যে দুর্নীতিগ্রস্ত মানসিকতা নিয়ে, যে লুটপাট করে, মানুষকে ঠগিয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, প্রতারণা করে যে অর্থ উপার্জন করি এবং
কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে আমরা যে শান শওকতে জীবনযাপন করতে গিয়ে যে মদ মাস্তির ভিতরে যে সন্তানকে জন্ম দেই, সে সন্তান হারাম সন্তান। এবং এটি হচ্ছে ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক, যেটিকে আমরা সকলেই ভয় পাই এবং এড়িয়ে চলি। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ পাক তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের মধ্যে দিয়ে বলেছেন, যে ব্যক্তির শরীরে বিন্দু পরিমাণ নাফাক রক্ত থাকবে, যে বিন্দু পরিমাণ মিথ্যাকে আশ্রয় দেবে, তার দেহমন কখনোই পরিপূর্ণ পরিশুদ্ধতা অর্জন করবে না, এবং তার দেহমন থেকে যে জীবনের বা প্রাণের যে উৎসারণ ঘটবে সেটিও কখনো পরিপূর্ণ সুস্থ নয়। সুতরাং হারাম খাবার খেয়ে, হারাম রক্ত তৈরি করে, হারাম রক্ত থেকে বীর্য তৈরি করে যে সন্তানই পৃথিবীতে আপনি আনেন না কেন, সে হবে হারাম থেকে অধিকতর হারাম। এবং এই সত্য যদি সারা পৃথিবীর মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারতাম, যে হারাম খাদ্য থেকে, মিথ্যা কথা থেকে, হারাম খাদ্য থেকে, হারাম রক্ত, হারাম বীর্য থেকে আপনি যাকেই জন্ম দেন, সে কখনোই জগৎ এর কল্যাণ বা সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য পরিপূর্ণ পরিশুদ্ধ মানবাত্মার ধারক হতে পারবে না। এবং এই ধারাবাহিকতায় মূলত যেই সত্যকে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা এবং মাতা হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামের এই গন্ধমকে কেন্দ্র করে, যৌন সম্ভোগকে কেন্দ্র করে যেই কাহিনীর অবতরণ ঘটিয়েছেন, এবং মানব সৃষ্টির যে রহস্যকে তিনি গোপন এবং সূক্ষ্মভাবে, রূপকভাবে উপস্থাপন করেছেন, আমাদের মধ্যে অধিকাংশ মানুষ এখনও আমরা জানি না যে আদম হাওয়া কোন গন্ধম খেয়েছিলেন, গন্ধম গাছের ফলটা কি। এটিকে এখন পর্যন্ত অধিকাংশ মুসলমান যারা, তারাই জানেন না যে এটি আসলে যৌন সম্ভোগ। নারীদের যৌনাঙ্গটা গমের মতো দেখতে, সেখান থেকে সেই নাম হচ্ছে গন্ধম ফল। সেই ফল যারাই খায় এবং যারা না জেনে খায়, তারাই কোথায় আসে? জান্নাত থেকে বিতাড়িত হয়। জান্নাতটা কি? এই জান্নাত বিশেষ ধরনের মানসিক পবিত্র স্তর, যেখানে আমাদের মানবাত্মা বা পবিত্র শুদ্ধ আত্মাগণের বিচরণ। এবং তাকে এই জান্নাতের একটি জান্নাত বাইবেলে আপনারা জেনেছেন যে বলা হচ্ছে আদন উদ্যান, জান্নাতুল আদন বলে কোরআনেও একটি জান্নাতের কথা বলা হয়েছে। সাধুজন, এই ধারাবাহিকতায় হযরত আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে শুধুমাত্র এই মানব সৃষ্টির যে উৎস ধারায় এখানে বর্ণিত হয়েছে তা নয়, বরং আদম, হাওয়া আলাইহিস সালাম এবং এর মধ্যে আরেকটি ক্যারেক্টার তৈরি করা হচ্ছে, পুরোটাই গল্পাকারের সাজানো, সেটি হচ্ছে ইবলিস। এই ইবলিসের চরিত্র কি, ইবলিস কাকে বলে, ইবলিসের সাথে আমাদের কেমন সম্পর্ক, যদি এইটুকু আমরা জানতে পারি, তবু আমাদের এই মানব জীবন শতভাগ সফল হওয়ার পথে আমরা এগিয়ে যেতে পারি। কারণ আমরা খুব সাধারণভাবে ভূমিকাটা টেনে নিই। আগামী গল্প দর্শনে আমরা ইবলিস বা আদম বা হাওয়ার যে আসলে সর্বকালীন উপস্থিতি, সেটি নিয়ে একটু কথা বলতে চাই। তো ইবলিস শব্দটি এসছে বালাসা থেকে। বালাসা অর্থ হচ্ছে অহংকার। যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। যার মধ্যে বিন্দু পরিমাণ হারাম থাকবে, সে জান্নাতে স্পর্শ করবে না। এভাবে নানাভাবে মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীকে সর্বোচ্চ জ্ঞান, সর্বোচ্চ পবিত্রতা, সর্বোচ্চ সাধন পদ্ধতি, সর্বোচ্চ মুক্তির রাস্তাকে তিনি প্রদর্শন করে গেছেন। এইগুলোকে আপনি যতদিন না ধারণ করছেন, যতই লেখাপড়া, যতই ডিগ্রি, যতই হাফেজকারী মৌলানা মুহাদ্দিস হাজি গাজী পাঁজি হন, কোনো লাভ নেই যতক্ষণ না আপনি আপনার সত্য কথা বলা, হালাল উপার্জন, এই দুটাকে সঠিকভাবে আপনার চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, ত্বক, এই সপ্ত ইন্দ্রিয়কে যতক্ষণ না আপনি মোহমুক্ত, পবিত্র না করতে পারছেন, যতক্ষণ না আপনার দেহ মনের মধ্যে সমস্ত রক্ত পবিত্র না হচ্ছে, চিন্তা পবিত্র না হচ্ছে, দেখা, শোনা, বলা, চলা, চিন্তা, ভাবনা, সমস্ত কিছু যতক্ষণ না পবিত্র না হচ্ছে, ততক্ষণ বাইরের কোনো বিষয় আপনাকে রক্ষা করতে পারবে না। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে বলা হচ্ছে যে মানব সৃষ্টির পরে, আদম আলাইহিস সালাম সৃষ্টির পরে আল্লাহ তাআলা কি বলেছিলেন, সমগ্র সৃষ্টিব্যাপী তার যে 6 দিনের পৃথিবী সৃষ্টির যে ঘোষণা,
এবং 4 দিন 2 দিনে তিনি কখনো আসমান জমিন, কখনো ভূমণ্ডলের সব কিছু সৃষ্টি করেছেন, কোরআনে বর্ণনা করেছেন, কিন্তু ইন ডিটেলস বা সবিস্তারে তিনি এখানে তেমন কিছুই বলেননি, কারণ সেগুলো নিয়ে মানুষের চিন্তা বাইরের বিষয়। কারণ কি করে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করলেন, এটি মানুষের এই সূক্ষ্ম বা ক্ষুদ্র মনে কখনোই বোধগম্য হওয়ার জন্য এই মনস্তাত্ত্বিক যে পরিসর সেটি যথেষ্ট নয়। সুতরাং আমরা মূলত যে দর্শন বা ফিলসফি এর মধ্যে রয়েছে সেদিকে একটু দৃষ্টিপাত দিতে চাই, এবং এর মধ্য দিয়ে আদম, হাওয়া, ইবলিস, জান্নাত এবং গন্ধম ফল এবং সর্প, এই সব কিছুর একটি রূপক ব্যবহার আছে, এটি আমাদের মানব দেহের মধ্যে। সেই স্বরূপটিকে যদি আপনি জানতে পারেন, উপলব্ধি করতে পারেন, সাক্ষ্য দিতে পারেন, তাহলে আপনিও সর্বোচ্চ ক্ষমার অধিকারী হয়ে আবারও মহান রব্বুল আলমিনের দরবারে সসম্মানে তার মেহমান রূপে তার কাছে ফিরে যেতে পারেন। মূলত এটি আমাদের কাজ। কিন্তু আমরা পৃথিবীতে এসে আত্মশুদ্ধির পরিবর্তে বিষয়মোহে, সরাসরি যৌনতার মধ্যে, সরাসরি জৈবিকতার মধ্যে, সরাসরি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদের মধ্যে, প্রবৃত্তি পরায়ণতার মধ্যে এমনভাবে ডুবে গিয়ে আমরা আমাদের জীবনকে দীর্ঘায়িত করছি যে আমরা আসলে আর রবের কাছে আদৌ ফিরে যেতে চাই কিনা এটি নিয়ে সন্দেহ থেকেই যায়। তো আমরা আদম আলাইহিস সালামের যে হাকিকত, মা হাওয়া আলাইহিস সালামের যে হাকিকত, ইবলিসের যে হাকিকত, জান্নাতের যে হাকিকত, এগুলো নিয়ে আমরা একটু গভীরভাবে ধীরে ধীরে আপনাদের সামনে আমাদের অর্জিত মহামানবিক জীবন দর্শনের আলোয় যে জ্ঞানগুলো আমরা আমাদের মুর্শিদ মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন দর্শনের আলোকে বা অন্যান্য মহাজাগতিক মহামানবদের যে জীবন আদর্শ, সেখান থেকেও যে পরম একটি যোগসূত্র এবং সর্বকালীন যে ব্যাখ্যাটি আমরা জানতে পেরেছি, সেগুলো আমরা মনে করি এগুলো আপনাদের কাছে উপস্থাপন করলে যার যতটুকু জ্ঞান, সেই জ্ঞান থেকেই আসলে আমরা আরও আমাদের মানব জীবনকে পরিশুদ্ধ করার পথে এবং আমাদের আত্মমুক্তির পথে আমরা সকলেই যেন সম্মিলিতভাবে যতটুকু পারি আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি, এবং এটি আমাদের সকলেরই দায়ী। সুতরাং এই মানব সৃষ্টির যে সূত্রপাত, সেটি নিয়ে বিবর্তনবাদ বলি, বৈজ্ঞানিক যে দর্শন বলি, বা আমাদের ধর্মীয় দর্শনের মধ্যে নানা ধরনের মত পার্থক্য রয়েছে, সেগুলো থাকবেই, এবং এগুলো আমাদের লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে যদি আমরা যারা সকল ধরনের ফিতনা, সকল ধরনের সাম্প্রদায়িকতা, পারস্পরিক জাত্যাভিমান, বর্ণ বৈষম্য, বিদ্বেষ, ফতুয়া, এগুলো ত্যাগ করে যারা আমরা একটি জায়গায় হাজির হয়েছি, সেটি কোরআনুল কারিমের সর্বোচ্চ একটি ঘোষণা যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো সে সফল কাম, কদ আফলা মান তাযাক্কা। এই আত্মশুদ্ধির এই আলোয় কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে সাঁওতাল, কে ভিল, কে গারো, কে কনফুসিয়াস, কে চারবাক চেলা, এগুলো দেখার কিন্তু কোনো সময় নেই। বরং আপনি যেখান থেকেই, যে সময় থেকেই আপনি আপনার এই মহাজাগতিক মানসিক পবিত্রতা অর্জন করে যখনই ভাববেন যে কে আমাকে সৃষ্টি করেছে, আমি কোথায় ছিলাম, এবং আমার কি করণীয়, আমি কি করছি এবং আমি কোথায় যাব, এই সকল মৌলিক প্রশ্ন যখন আপনার মধ্যে বারবার আপনাকে সেই সত্যের সঙ্গে যুক্ত করার জন্য তাগাদা দেবে, তখন আপনি নিশ্চয়ই সৃষ্টিকর্তার প্রেমে এই বস্তুগত জৈবিক এই বলা যেতে পারে প্রবৃত্তির তাড়না থেকে আপনি মহান রবের আশ্রয় খুঁজে ফিরবেন।